নমস্কার বন্ধুরা, আশাস কুকবুকে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি তোমাদের একদম ইনস্ট্যান্ট ধোসা বানিয়ে দেখাবো, যেটা আমরা দোকানে কিন্তু অনেক দাম দিয়ে কিনে খাই। আর সেই ধোসাই বাড়িতে কিভাবে বানিয়ে নেওয়া যায় সেটা আজ তোমাদের সাথে বানিয়ে দেখাবো। একদম পুরো দোকানের মতো হবে খেতে, আর ঝটপট বানিয়ে নেওয়া যাবে। যখনই মন চাইবে তখনই কিন্তু এভাবে বানিয়ে খেতে পারবে। আর সাথে থাকবে চাটনি। এই ধোসার সাথে যে চাটনি থাকে সেই চাটনিও আজকে তোমাদের বানিয়ে দেখাবো। ভীষণ সুস্বাদু হয়। তাহলে চলো দেখে নেওয়া যাক কীভাবে এই ধোসাটা বানিয়েছি। আর তার আগে বলি, তোমরা দেখছো আশাস কুকবুক। আশাস কুকবুক তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তাহলে চলো আর দেরি না করে ঝটপট দেখে নেওয়া যাক কীভাবে ধোসা বানাতে হয়। এখানে দেখো বন্ধুরা, আমি একটা বাটিতে সুজি নিয়ে নিয়েছি। আর সুজিটা দেখো একদম সরু দানার সুজি আছে। আর এই বাটিতে কিন্তু এক বাটি নিয়েছি। যে কোনো বাটি বা কাপে মাপ করে নেবে, তাহলে কিন্তু খুব ভালো হবে। এবার সুজিগুলো একটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিলাম। এবার ওর মধ্যে আমি আরও কিছু জিনিস দিয়ে দিচ্ছি। দেখো এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ নিয়েছি বেসন। এই বেসনটা দিলে তবে ধোসার কালারটা কিন্তু খুব সুন্দর হবে। এবার সুজি আর বেসন একসাথে ভালো করে মিক্সি জারে একটু দিয়ে ঘুরিয়ে নিয়ে আসলাম। আর দেখো এই রকম কিন্তু গুঁড়ো হবে, কারণ সুজি পুরো একদম পাউডারের মতো গুঁড়ো হয়ে যায় না, একটু দানা দানা থাকেই, সেই রকমই কিন্তু হবে সুজির গুঁড়োটা। এইবার একটা বাটিতে ঢেলে নিচ্ছি। ঢেলে নেওয়ার পর এবার ওর মধ্যে দিয়ে দেবো টক দই। এখানে কিছুটা টক দই নিয়েছি, হাফ বাটির থেকে কম আছে। টক দইটা এবার দিয়ে দিচ্ছি। টক দইটা অবশ্যই কিন্তু একদম ফ্রিজ থেকে বের করে সাথে সাথে দেবে না, একটু ঠান্ডাটা কমে গেলে তারপরে ব্যবহার করতে হবে। এবার ওই বাটি মেপেই আগে হাফ বাটি জল দিয়ে দিলাম। তারপরে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে আগে অল্প জল দিয়ে মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু ব্যাটারটা বেশ ঘন হয়েছে, তবে এরকম ঘন তো রাখলে হবে না, ধোসার ব্যাটার একটু পাতলাই হয়। তার জন্য আমি আরও হাফ বাটি জল নিলাম। জল দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে ইনস্ট্যান্ট ধোসা তৈরি করে নেওয়া যায়। সেটাই আজকে তোমাদের বানিয়ে দেখাচ্ছি। যখনই মন চাইবে যাতে সবাই বানিয়ে খেতে পারো। সব সময় তো আর দোকানে যাওয়া সম্ভব হয় না, মানে বা রেস্টুরেন্টে গিয়ে আমরা খেতে পারি না, কিন্তু বাড়িতে এইভাবে খুব সহজে কিন্তু বানিয়ে নিতে পারো। আর দেখো ভালো করে মিশিয়ে নিলাম একটু সময় নিয়ে। এবার এটা আমি ঢাকা দিয়ে রেখে দেব। এটা খুব বেশি সময় না বন্ধুরা, 5 মিনিট রাখতে হবে। বেশি সময় রেখে দিলে সুজিটা বেশি নরম হয়ে যাবে, তাহলে একদম মুচমুচে হবে না। 5 মিনিটের জন্য রেখে দিলাম। এরপরে দেখো মিক্সিং জারটা নিয়ে নিয়েছি। এবার দেখো বাদাম নিয়েছি কিছুটা। এটা কিন্তু দোকানের ভাজা বাদাম, যেহেতু ইনস্ট্যান্ট তৈরি করছি তার জন্য আমি সাথে সাথেই যাতে তৈরিটা হয়ে যায় তাই দোকানেরই ভাজা বাদাম নিয়েছি। আর একটা লঙ্কা ভেঙে দিয়ে দিলাম। আর এর মধ্যেও অল্প একটু টক দই দিয়ে দিচ্ছি। তারপরে এটা ভালো করে এটাকে পেস্ট করে নিয়ে চলে আসছি। দেখো পেস্ট করে নিয়ে চলে এসেছি। এবার এটা একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। চাইলে তোমরা কিন্তু কাঁচা বাদামও বাড়িতে ভেজে নিয়ে বানাতে পারো, কিন্তু ঝটপট যাতে হয়ে যায় তার জন্য দোকানের ভাজা বাদামই ইউজ করেছি। এবার ওর মধ্যে অল্প একটু লবণ দিয়ে দিলাম, মানে স্বাদ মতো লবণ দিতে হবে। লবণটা ভালো করে মিশিয়ে নিয়ে এইবার ওতে একটা তড়কা লাগবে, সেই তড়কাটা রেডি করে নিচ্ছি। দেখো অল্প একটু তেল গরম করে নিয়েছি, তার মধ্যে একটা শুকনো লঙ্কা 2 টুকরো করে দিলাম, অল্প একটু কালো সর্ষে দিয়েছি, আর কয়েকটা কারি পাতা দিলাম। একটু ভাজা ভাজা হয়ে গেলে এবার এটা এই চাটনির মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে মিশিয়ে নেব। এই চাটনিটা কিন্তু ধোসার সাথে অপূর্ব লাগে খেতে। চাইলে কিন্তু তোমরা নারকেলও দিতে পারো, কিন্তু ঘরে হাতের কাছে সবসময় নারকেল থাকে না, তাই এইরকম বাদাম আর দই দিয়েই বানিয়ে নেবে, তাতে কিন্তু দুর্দান্ত লাগবে খেতে। এইদিকে 5 মিনিট পর দেখো আমি ব্যাটারটা ঢাকনা খুলে নিয়ে ব্যাটারটা বেশ আর একটু ঘন হয়েছে। তার জন্য বাটিতে আরও কিছুটা জল নিয়েছি, অল্প করে জল দিচ্ছি যাতে ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিকঠাক থাকে। জল দেওয়ার পর আর একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটু এভাবে কিছুক্ষণ সময় নিয়ে ভালো করে ঘুরিয়ে একটু ফেটিয়ে নিতে হবে, তাহলে ব্যাটারটা বেশ সুন্দর তৈরি হবে। দেখো এইভাবে কিন্তু একটু ঘুরিয়ে নিতে হবে। তবে যে সমস্ত বন্ধুরা আমার এই ভিডিও দেখছো অবশ্যই তোমরা কিন্তু লাইক দিয়ে পুরোটা দেখো, আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আর ব্যাটারটা দেখো এইরকম হবে, কিন্তু ব্যাটারটা পেছনে দাগ কেটে দিলাম আর গড়িয়ে আসছে না, ব্যাটারটা কিন্তু ওরকমই। আর জলটা দেখো অল্প একটু লেগেছে, এক বাটি লেগেছিলাম, অল্প একটু লেগেছে। এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দেখো হাফ চামচ দিয়ে দিলাম খাবার সোডা দিয়ে এইবার ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে তারপরে এটাকে ভেজে নিতে হবে। আর খুব সহজেই কিন্তু তোমাদের বানিয়ে দেখাচ্ছি, তোমাদের যখনই কিন্তু ইচ্ছে হবে এইভাবে বানিয়ে খেয়ে নিতে পারবে। এইবার গ্যাস ধরিয়ে একটা তাওয়া বসিয়ে দিয়েছি, অল্প একটু সামান্য তেল দিয়ে একটা টিস্যু পেপার দিয়ে মুছে নিলাম। তেল থাকবে না, কিন্তু একটু প্রথমে তেলটা ব্রাশ করে দিতে হবে, তার জন্য তেল দিয়ে মুছে নেওয়ার পর যে তাওয়াটা খুব গরম হয়েছে একটু জলে ছেটা এভাবে দিয়ে দিতে হবে। তারপরে গ্যাসের হিটটা লো করে দিতে হবে। লো করে দেওয়ার পর এবার 1 হাতা ব্যাটার নিয়ে দিয়ে দেব।
আর জলের ছেটা দেওয়ার পর আবারও একটু টিস্যু পেপার দিয়ে মুছে নিলাম। তারপরে 1 হাতা ব্যাটার দিয়ে এইভাবে দেখো ঘুরিয়ে ঘুরিয়ে পাতলা করে দিতে হবে। আর গ্যাসের হিটটা কিন্তু লোয়ে রাখবে, লোয়ে রেখেই এটা ভাজতে হবে, তাহলে কিন্তু খুব সুন্দর একটা ধোসা তৈরি হয়ে যাবে। বেশি হাই হিটে ভাজবে না, তাহলে কিন্তু মুচমুচে তো তৈরি হবে না। লো হিটে কিন্তু রাখতে হবে। দেখো কিছুক্ষণ রেখেছি আর দেখতে পাচ্ছ এই রকম কালার এসেছে, হালকা লাল এসেছে। এবার অল্প একটু তেল দিয়ে এইভাবে খুন্তি দিয়ে চারিপাশে দিয়ে দিলাম। কয়েক ফোঁটা তেল দিয়েছি। এখানে চাইলে তোমরা বাটারও দিতে পারো, ঘিও দিতে পারো, তাতে কিন্তু খুব সুন্দর লাগবে খেতে। এইবার এটাকে ফোল্ড করে নেব। দেখো খুব সুন্দর উঠে যাচ্ছে। আর লো হিটে ভাজবে, তাহলে কালারটা কিন্তু খুব সুন্দর হবে। দেখো আমি হাফ করে ভাজ করে নিলাম, মানে রোল করেও নিতে পারো, আবার এইরকম হাফ করেও ভাজ করে নিতে পারো। একটা ভাজা হয়ে গেল, আবার ওই টিস্যু পেপারটা দিয়েই মুছে নিলাম। আর কিন্তু কোনো কিছু করতে হবে না, প্রথমেই একটু তেল ব্রাশ করে মুছে জল দিতে হবে, তারপরে সবগুলোই কিন্তু ওইভাবেই কিন্তু ভেজে নিতে হবে, আর কিছু করতে হবে না। আর প্রতিবারে কিন্তু এরকম ব্যাটারটা একদিকে এইভাবে ঘুরিয়ে দেবে, তাহলে কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে যাবে। দেখো আরও একটা আমার ভাজা হয়ে গেল, আর কতটা কালার সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ, একদম দোকানের মতো হয়েছে। এইবার দেখো তোমাদের সার্ভ করে দেখাচ্ছি। আর বন্ধুরা, তাহলে দেখতে পেলে কত সহজভাবে বাড়িতেই ধোসা বানানো যায়। এরকম যদি বাড়িতে বানানো যায়, তাহলে আর দোকান থেকে না কিনে ঘরেই কিন্তু তৈরি করে খেয়ে নিতে পারবে। যখনই খেতে মন চাইবে ঝটপটে বানিয়ে নিতে পারবে। ভীষণ টেস্টি হয়েছিল খেতে বন্ধুরা, সবাই ভীষণ পছন্দ করেছিল, বলেছিল বাহ দারুণ তো হয়েছে। তাহলে বন্ধুরা, আজকের এই রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। ভালো লেগে থাকলে বন্ধু ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকো, অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আর এখনকার হাইপ অপশান আছে, হাইপ অপশানে কিন্তু তোমরা অবশ্যই একটা ক্লিক করে দিও। তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করছি। আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো। আর তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমি কিন্তু খেয়েই যাচ্ছি, এতটা টেস্টি হয়েছিল, ভীষণ সুস্বাদু হয়েছিল, ভীষণ ভালো লাগে এই সাউথ ইন্ডিয়ান রেসিপিগুলো। তাহলে বন্ধুরা, আর কথা না বাড়িয়ে আজকে এখানেই শেষ করি। আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকে আমি এখানেই শেষ করলাম।